শুনে রেখে দেন, জুমার দিনে যদি আখিরি যোহরের নামাজ যদি না পড়েন, আপনার বৎসরে 52টা জুমা কাজা কাজা কাজা। আখিরি যোহরের নামাজ যদি না পড়েন, বৎসরে 52টা জুমা কি হবে বলেছি? কাজা হবে। জুমা দিনে 2 রাকাত নামাজ পড়ে চলে যায়, বড় দুঃখ বড় আফসোস। আরো একদল নামাজি আছে, দাড়ি চুল সাদা হয়ে গিয়েছে, আজও সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ে, সূরা ফাতিহা জানে না, অন্য সূরা জানে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ে। অনেক মা বোন আছে, আমি নিজে শুনেছি, শুধু আস্তাগফিরুল্লাহ বলে নামাজ পড়ে, ওই নামাজ হবে না। মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে দেখেন, ফেরেশতা জিবরাইলের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল সালাম, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো, তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকের তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার কান্নার কারণ হলো আমার চোখের পানি গড়িয়ে যায়, আমার চেহারাটা বিকৃত হওয়ার কারণ হলো আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নাম এত কঠিন জায়গা। আমি জিবরাইল জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো 7টি, জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজার তাপ 70 গুণে বেশি হবে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, যারা জাহান্নামী হবে, জাহান্নামের আগুন এত কালো, আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে। যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুন এত কালো, আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকা সত্ত্বেও একে অপরকে দেখতে পাবে না। আল্লাহু আকবার। ও আমার ভাইরা,
আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ওই জাহান্নামীদের যে পোশাক হবে, জাহান্নামীদের যে পোশাক হবে, ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাপে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামকে একটা সূচ দিয়ে যদি ছিদ্র করে দেওয়া হয়, ওই সূচের ছিদ্র দিয়ে জাহান্নামের আগুন যদি বেরিয়ে আসে, পৃথিবীটা পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে বসেছিলেন। আল্লাহ নবী হঠাৎ সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? লা ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ পাথরের আওয়াজটা শুনতে পেয়েছি। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে যদি একটা বড় পাথর ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর টাইম লাগবে। জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে ওই যে মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের নিম্নতম স্থান, ওই 70 বছরের গর্ত। বলুন নাউজুবিল্লাহ। অত্যন্ত দুঃখ, আফসোস, সপ্তাহে একটা দিন তাও জুমার নামাজটা পড়ে না, কিন্তু ওয়াজ মিস দেয় না। ওয়াজ মিস দেয় না। নিশ্চয়ই তুমি ভুল করছো, নিশ্চয়ই তুমি অপরাধ করছো, অন্যায় করছো। আর একজন মুসলমান আছে, জুমার দিনে নামাজ পড়ে ঠিকই, তবে আসে সবার শেষে, যায় সবার আগে। ওরা তাহিয়াতুল উযুর নামাজ পড়ে না, ওরা তাহিয়াতুল মসজিদের নামাজ পড়ে না, কাবলাল জুমা পড়ে না, আখিরি জোহরের নামাজ পড়ে না, বাদাল জুমা পড়ে না, সুন্নাতুল হক পড়ে না, শেষে 2 রাকাত নফলও পড়ে না। ও থেকে বলছি, আমাদের বাড়ি অমুক জায়গাতে, আমার এখানে কাজের সূত্রে এসেছি। তো আমার সাথী ভাইয়ের ভিতরে একজন ভাই, ও মদ পান করে ওর স্ত্রীকে 3 তালাক দিয়েছে। এখন কি হবে? তাই বললাম, বাবা তালাক হয়ে গেছে। তো বলছে হুজুর মদ পান করেই দিয়েছে। কিন্তু আমি বললাম, মদ পান করে তালাক দিলে তালাক হয়ে যায়। ও 3 তালাক দিয়েছে, 3 তালাকই হয়ে গেছে। এখানে এই জায়গাতে কিছু মানুষের মনে প্রশ্ন জাগতে পারে যে মদ পান করে তালাক দিলে তালাক হবে কেন? কারণ মদ পান করে যে মানুষটা মদ পান করে তার তো ব্রেন ঠিক থাকে না। তাই বলেছি, খোকা, ওর যদি ব্রেন ঠিক না থাকে, তালাক যে ওর বউরে দিতে হয়, এটা কি করে জানলে? তাও আবার দেশে ক তালাক? ও জানে 3 গিয়ারে উঠলে মাল সাপ। ওটা জানলে কি করে? আজ পর্যন্ত কোনো মাতালকে দেখেছেন যে ও মদ পান করে ও শ্বশুর বাড়ি গিয়ে ও শালিরে বলেছে তোরে 3 তালাক দিলাম? ও কিন্তু জানে যে শালিরে তালাক বললি তালাক। যাক বাবা, আমি ওদিকে যাব না। তো ইবলিস বলল, এই যে স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব বাঁধিয়ে আমি যে চলে যাব, আর ওরা যদি দেখতে পায় যে ইবলিস এই যাচ্ছে, ওরা কি আমার বাঁচাবে? আল্লাহ, আমি শয়তানি করব, কিন্তু ওরা যেন আমার মঞ্জুর। আর কিছু না, আর কিছু না।
ইবলিস নাচতে নাচতে যাচ্ছে এবং বলছে, আল্লাহ তুমি তোমার জাহান্নামকে বাড়াতে পারো, জাহান্নাম বাড়াও। খুব খুশি। আল্লাহ ইবলিসকে দেখে বলছে, ইবলিস তোর মনে এত আনন্দ কেন, নাচতেছিস? আল্লাহ পাক এখন তো সব আমার মুঠোর ভিতরে। ইবলিস বলে, আল্লাহ পাক আমি তোমার বান্দা বান্দি দিগকে আমি গুমরাহি বানাবো, পথভ্রষ্ট বানাবো, আমি তাদেরকে জাহান্নামায় নিয়ে যাব। আল্লাহ পাক তোমার জাহান্নামের সংখ্যা তুমি বাড়িয়ে দাও। আল্লাহ বলে, ইবলিস শুনে রেখে দে, তুই আমার বান্দা বান্দি দিগকে ধোঁকা দি, কুমন্ত্রণা দি, তুই আমার বান্দা বান্দি দিগকে পথভ্রষ্ট করবি, গোমরাহি করবি, গুনার ভিতরে তাদেরকে ডুবে রেখে দিবি। শুনে রেখে দে ইবলিস, আমার বান্দা তার ভুলকে স্বীকার করে, আমার বান্দা যদি ভুলের উপরে অনুতপ্ত হয়ে একবার আমাকে আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ পাক আমার বান্দার ওই একবার ডাকে আমি আল্লাহ 70 বার বান্দা বলে ডাকবো। তার মানে আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত গুনাহগার বান্দাদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। ইবলিস বলছে, আল্লাহ আমার আরেকটা দাবি। কি বলছে? আল্লাহ ওইটা করলে হবে না। কোনটা? মাপ। আল্লাহ পাক বললেন, যে পর্যন্ত হয়েছে হয়েছে, বেরো, আর কোনো কথা হবে না। আপনি জানেন এখানে কোন হাজী সাহেব আছে? হাজী সাহেব কই? আলহামদুলিল্লাহ। আরাফাতের ময়দানে, আরাফা উকুফে আরাফা মক্কা শরীফ, আরাফার ময়দানে আল্লাহ পাক তার লক্ষ লক্ষ হাজী বান্দা বান্দীদেরকে বেগুনা মাসুম করে দেন। বলুন সুবহানাল্লাহ। আর ইবলিস ওই জায়গায় আছাড় খায়। আল্লাহ আমি এতদিন ধরে করলাম কি, আর আজকে রে আমার খাটনি সব কি হলো, বেকার হয়ে গেল। তাহলে এ পর্যন্ত যা বলেছি, ওই গোনার বোঝা নামানোর পদ্ধতি হচ্ছে নিজের ভুলকে স্বীকার করে অনুতপ্ত হওয়া। যেটা হয়েছিলেন কে? আব্বা আদম আলাইহিস সালাম। আল্লাহ পাকের হুকুম অমান্য করেছিলেন একটি, কেঁদেছিলেন কত বছর? 300 বছর, মতান্তরে 350 বছর। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন। আল্লাহ পাকের হুকুম অমান্য করেছেন একটা, কিন্তু কেঁদেছেন 300 বছর, মতান্তরে 350 বছর। উনি যখন জান্নাত থেকে বিতাড়িত হয়েছেন, আমার আগের বক্তা বলছিলেন, আব্বা এক জায়গায়, আম্মা কারোর সঙ্গে কারোর দেখা নেই। আব্বাজান সব সময় রোনাজারি করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আল্লাহ, আপনি আল্লাহ, আমি অত্যাচার করেছি নফসির উপরে, জুলুম করেছি নফসির উপরে। আল্লাহ পাক আপনি যদি মাফ না করেন,
আপনি যদি ক্ষমা না করেন আমি আদম ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। আব্বা জানের রোনাজারি, আব্বা জানের চোখের পানি, আব্বা জানের রোনাজারি, আব্বা জানের চোখের পানি আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। 300 বছর মতন্তরে 350 বছর রোনাজারি করার পরে মক্কা শরীফে আরাফাতে ময়দানে অবস্থিত জাবালুর রহমত নামক পাহাড়ের চূড়াতে আব্বাজান বিশ্বনবীর ওসিলা দিয়ে দোয়া চাইলেন। যেই না দোয়াতে দুটো হাত মুখে বুলিয়ে নিয়েছেন, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। আদম, আমি আল্লাহ পাক যে নবীকে সৃষ্টি না করলে আসমান বানাই না, জমিন বানাই না, তোমাকেও বানাতাম না। আমার হাবিবের ওসিলা দিয়ে দোয়া চেয়েছ, আমি আল্লাহ পাক আমার হাবিবের খাতিরে আজকের দিনে তোমার দোয়াকে কবুল করে নিলাম। আব্বাজান আদম আলাইহিস সালাম হাত দুটো মুখে বুলিয়ে নিয়ে যেই না ছেড়ে দিয়েছেন, আম্মা জান, আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আব্বাজানের সামনে হাজির হয়ে গেলে। এখান থেকে শিক্ষা নিতে হবে। আব্বাজান হুকুম অমান্য করেছিলেন একটি, 350 বছর কাঁদলেন। আমরা আল্লাহর হুকুম অমান্য করেছি কটা? আহা, আসমান পেরিয়ে গেছে। কটা দিন কেঁদেছি। ও আমার বাপ, আজ পর্যন্ত আমার সমাজে অনেক জওয়ান যুবক আছে সারা জীবন শুনেছে, আজ পর্যন্ত বছরে দুই দিনের বেশি নামাজ পড়ে না। সারা জীবন শোনার পরে বছরে নামাজ পড়ে কদিন বলেছি? 2 দিন। তার মানে দুটো ঈদ। এই ক্যাটাগরির মুসলমান আছে না নেই? আছে না? সারা জীবন শুনেছে। নামাজ না পড়লে সব হয় না, গোনা হয়। কিরাম গোনা? ও ছেলেরা, যুবকেরা, শুনে রাখো বাবা, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি ইচ্ছাকৃত যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে ফেলে পোড়াবে। নাউজুবিল্লাহ বলুন, আরো জোরে বলুন। এক ওয়াক্তে কত বলেছি? 2 কোটি। এক ওয়াক্তে যদি এই হয়, আমার সমাজে এমনও মানুষ আছে 30 বছর কাজা। কত খোকা, আমার একটু হিসাবটা বার করে দিবি বাপ। এই এক ওয়াক্তে যদি 2,88,00,000 বছর হয়, 30 বছরে কতদিন জাহান্নামে থাকতে হবে? হ্যাঁ, কম্পিউটারে ফেল। তাহলে নিশ্চয়ই তুমি সারা জীবন ওয়াজ শুনেছো, নামাজটা পড়োনি, এটা তুমি অন্যায় করেছো না করোনি? আর এখনো রাস্তা আছে, এখনো রাস্তা আছে। ফিরে এসো, নিজের অপরাধকে স্বীকার করে নত স্বীকার হও, আল্লাহর কাছে ক্ষমা চাও। কারণ নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, তওবার দরজা ততক্ষণ। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে তওবার দরজা। আজকের নিঃশ্বাসটা জারি আছে, আগামী কাল পর্যন্ত নিঃশ্বাস জারি থাকবে, এর কোনো নিশ্চয়তা? পুরুষের ভিতরে বছরে 2 দিন শুধু নামাজ পড়ে, আর
মহিলাদের ভিতরে এমন মহিলা আছে সারা বছর আল্লাহর জমিনে একবারও সিজদা করে না। মেয়েদের তো আর ঈদের নামাজ নেই, আছে? সারা বছরে একবার খোদার জমিনে সিজদা মারেনি। আমি কিন্তু আগেই বলেছি পাকড়া ফুল। এ সমাজের মায়েরা আল্লাহকে সিজদা করুক আর না করুক, আল্লাহর জমিনে সিজদা করুক আর না করুক, আল্লাহকে সিজদা করুক আর না করুক, পীরের মাজারে সিজদা বাদ দেয় না। পীরের মাজারে সিজদা করলে বেঈমান হয়, পীরের মাজারে সিজদা করলে ঈমান চলে যায়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর জমিনে সিজদা করলে আল্লাহ পাক গুনাহ মাফ করে জান্নাত নসিব করে দেয়। আমার সমাজে অনেক জওয়ান যুবক আছে সারা জীবন শুনেছে, আজও পর্যন্ত পেশাব করে পানি নেয় না। আছে না নেই? হাসবেন না। আমার সমাজে অনেক মুসলমান আছে সারা জীবন শোনার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। অনেক মায়েরা আছে পেশাব করে পানি নেয় না, পানি নেয় না, পানি নেয় না। কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। এই কথাটা আল্লাহর নবী যেদিন বলেছিলেন ওই দিন থেকে সাহাবীরা পেশাব থেকে বাঁচার জন্য কাঠি নিয়ে ঘুরতেন, কাঠি নিয়ে ঘুরতেন। কারণ মক্কা মদিনা হলো পাথর এলাকা, পাথর এলাকা, পাথর এলাকা। সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে কাঠির মাথা দিয়ে জমিনটাকে একটু গর্ত করে নিয়ে ওখানে পেশাব ফেলতেন, যাতে পেশাব যেন ছিটিয়ে গায়ে না লাগে। অনেক সাহাবীরা পেশাব থেকে বাঁচার জন্য বোতল নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে বোতলের ভিতরে পেশাব করতেন যাতে পেশাব গায়ে না লাগে। সুবহানাল্লাহ বলা যাবে? আরো জোরে বলুন। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, সারা জীবন শুনলি এখনো দাঁড়িয়ে পেশাব করাটা বন্ধ করতে পারলেনি। ইবলিস তোর মাথায় কিতনা মোতা মুতেছে বল দিন দেখি। হ্যাঁ, পাকড়া ফুল। মুসলমানের ছেলে, নামটা মুসলমানের, কামটা কার মতো? কাম প্রচুর মায়েরা পেশাব করে পানি নেয় না। ও আমার মায়েরা, আল্লাহ নবী মেরাজের রাতে আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করতে গিয়ে ওই জান্নাতের ভিতরে হাফসি বেলালের পায়ের আওয়াজ নবী শুনতে পেয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না? আপনাদের কি ঘুম লেগেছে নাকি? আমার ঘুম চলে গেছে। আপনাদের তাকবীর দেন, নারে তাকবীর। 3:30 আওয়াজ দেবেন না, দেবেন তো রাত 8টার মতো আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলায় হক মুজাদ্দিদে জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর, নারে তাকবীর।
আল্লাহ নবী মেরাজের রাতে জান্নাতের ভিতরে হাফসি বেলালের পায়ের আওয়াজ রাসূলুল্লাহ শুনতে পেলেন। আল্লাহ নবী বেলালকে জিজ্ঞাসা করলেন, ও বাবা বেলাল, কি ইবাদত করো বাবা, কি আমল করো বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ইবাদত তেমন কিছু করতে পারি না, আমি আমল তেমন কিছু করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র খানাতে থাকার চেষ্টা করি। হুজুর আমি বেলাল, আমার উযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে উযু করে নি, আমি উযু করে নিয়ে 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে নি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে বড় ভালোবাসে, পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ পাক বড়ই ভালোবাসে। নিশ্চয়ই তুমি দাঁড়িয়ে পেশাব করেছো, অন্যায় করেছো। তুমি ইস্তেঞ্জা করে পানি নাওনি, নিশ্চয়ই তুমি অন্যায় করেছো। ফিরে এসো, তোমার অপরাধটাকে স্বীকার করে নত হও আল্লাহর কাছে, কি ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দেবে। এখনো রাস্তা আছে। এখনো রাস্তা আছে। একদল মুসলমান আছে সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না, আর একদল মুসলমান আছে সপ্তাহে একটা দিন জুমার নামাজ তাও পড়ে না। আছে না নেই? একটা দিন জুমার নামাজ। আচ্ছা কারা কারা পড়েন একটু হাত তুলে দেখান তো। পড়েন না কারা? বুঝতে পারেননি? হাত তোলে। হ্যাঁ, ও যুবকেরা, ও জওয়ানেরা, শুনে রাখো বাবা, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি, আল্লাহর কোন বান্দা যদি বিনা কারণে বিনা ওজরে পরস্পর 3টে জুমা যদি ছেড়ে দেয়, 3টে জুমা যদি ছেড়ে দেয়, ওই ব্যক্তিটার মুসলমান থাকে না। ওর নামটা মুসলমানের খাতা থেকে কেটে ওর নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। আল্লাহ নবী বললেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। যে ব্যক্তি বিনা ওজরে বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে, ওই ব্যক্তিটা মুসলমান থাকে না। ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে ওর নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন। বাবা, আমি মোহাম্মদ শাহানুর আলম হাতে ধরে নয়, দিনের স্বার্থে পায়ে ধরতে আমার লজ্জা লাগে না। আমার সোনার ছেলেরা, ফিরে এসো, জীবনটাকে নষ্ট করো না। সারা জীবন তুমি ওয়াজ শুনেছ, সপ্তাহে একটা দিন জুমার নামাজ। তুমি নিজেকে মুসলমানের দাবি করছো, কিন্তু রসুল কি বলছেন? যে ব্যক্তি বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দিল, ওর নামটা মুসলমানের খাতা থেকে কেটে কোন খাতায়? মুনাফিক। আর আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, মুনাফিকের ঠিকানা কোথায়? জাহান্নামের নিম্নতম স্থান। নিম্নতম স্থান মানে জাহান্নামের যে গভীরতা, একেবারে তাতা সারা।
মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন। মদিনার মসজিদে নববী শরীফ সুবহানাল্লাহ দিয়ে নামাজ চলে ততদিন ধারাবাহিকভাবে নামাজের সূরা কেরাত শিখতে সময় লাগে যতদিন। বাবা কথাটা বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ দিয়ে নামাজ চলে কতদিন? ধারাবাহিকভাবে। এত নামাজের কথা বললাম, অনেক মুসলমান আছে গোসলের ফরজ জানে না, হুজুর ফরজ জানে না, কিভাবে গোসল করতে হয় জানে না। গোসল ফরজ হয়ে গেছে, পুকুরে বাবা পুকুরে গিয়েছে, গোসল করে উঠে এসেছে। শরীরের কিছু কিছু জায়গা আছে যেখানে আঙুল দিয়ে একটু নাড়া না দিলে পানি যায় না, গোসলও হবে না। বাবাজি আবার অনেকে আছে গোসল করে ঠিকই, কিন্তু দাড়ির চুল কলপ করা। দাড়ির চুল যদি কলপ হয়, ওই ব্যক্তির উপরে যদি গোসল ফরজ হয়, ওই ব্যক্তির উপরে যদি গোসল ফরজ হয়, এই এলাকার টোটাল পুকুরের পানি যদি ওই ব্যক্তির মাথায় ঢেলে দেওয়া হয়, শরীর পাক হবে না। মেহেন্দি দেওয়ায় অসুবিধা নাই, মেহেন্দি ব্যবহার করে অসুবিধা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেন্দি ব্যবহার করতেন। তবে দেখবেন গোদরেজ কোম্পানির মাল আছে, ও দিলি পুরো কালো। হ্যাঁ, আপনার ইমাম সাহেব বলছে হুজুর বাসুর হয়ে যাবে, তার মানে কি? বাচ্চা। ও এই সমাজের কিছু মহিলা আছে, ওদের গোসল হয় না। অনেক মেয়েরা আছে হাতের আঙুলের মাথায় নেল পালিশ লাগায়। এখন 5টা আঙুলের মাথায় নেল পালিশ, ওই মহিলার উপরে যদি গোসল ফরজ হয়, ওই মহিলা স্বামী সহবাস করার পরে, স্বামী স্ত্রী মিলনের পরে ওই মহিলার উপরে গোসল ফরজ হলো। ও সমাজের ভাবিরা, ও সমাজের বোনেরা, তোমার হাতের আঙুলে যদি নেল পালিশ থাকে, তোমার উপরে যদি গোসল ফরজ হয়, আটলান্টিক মহাসাগরের সব পানি যদি ভাবির মাথায় ঢালা হয়, ভাবির শরীর পাক হবে না। কারণ এই নখে যদি নেল পালিশ দেওয়া হয়, নখের উপরে কি পড়বে? একটা স্পট পড়বে না? তাহলে পানি দিলে ওই পানি কি নখে লাগলো? জোরে বলুন, গোসল হলো? হ্যাঁ, হচ্ছে না। গোসল হলো না। গোসল যদি না হয়, মনে করুন ওই মহিলাটা সূরা ফাতিহা জানে, অন্য সূরাগুলো জানে, দোয়া কালাম জানে, ওই মহিলাটি নামাজে দাঁড়িয়েছে, ওর কি নামাজ হবে নাকি? হবে না। বরং শরীয়তের মসলা হলো, কেউ যদি জানে আমি নাপাক, এরপরেও যদি ওই নাপাক অবস্থায়, জেনে যদি নাপাক অবস্থায় নামাজে দাঁড়ায়, শরীয়তের পরিভাষা ওই ব্যক্তিটা কাফের হয়ে যায়। কি হবে? ও জানে আমি নাপাক, ওই অবস্থায় নামাজে দাঁড়িয়েছে, শরীয়তের পরিভাষা ওই লোকটাকে কাফের বলা হয়। কাফের। মায়েদেরকে বলছি খবরদার, এই সর্বনাশ যেন করবেন না। অনেক মায়েরা আছে আলেম ওলামাদের জবানে রজ নসিহত শুনে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মায়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, শরীর পর পুরুষকে তাকাতে দেয় না, পর্দা করে। আমরা দোয়া করি আল্লাহ পাক ওই মায়েদের হায়াতে বরকত দিন, বলুন আমিন। আর যারা এখনো সজাগ হয়নি, দোয়া করি আল্লাহ
আল্লাহ পাক যেন ওদের হেদায়েত নসিব করেন, বলুন আমিন। কোন কথা বলতে এই পর্যন্ত এসেছি বেটা? অন্যায় করেছি, ভুল করেছি, ভুলকে স্বীকার করো, অনুতপ্ত হও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ মাফ করে দেবে। খালেস অন্তরে তওবা করতে হবে। তওবা কবুলিয়াতের শর্ত হলো যে অপরাধের জন্য তওবা করছি ওই অপরাধ জীবনে দ্বিতীয়বার না করার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তওবা করা। কথা বুঝতে পারছেন তো? আমি যে অপরাধের জন্য তওবা করছি আগে আমাকে ঠিক হতে হবে যে এই অপরাধ আর জীবনে আমি করব না। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তওবা করলে তবেই ওই তওবাটা আল্লাহর দরবারে কবুল হয়। আর নিয়ে যদি এই থাকে আজকের করতেছি কালকে দেখবো, অটোমেটিক গুনার পাওয়ার বেড়ে যাবে। গুনার পাওয়ার কি হবে? বাড়বে। ফিরে আসো বেটারা, আমার সোনার ছেলেরা, তোমরা ফিরে এসো, নামাজি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহ পাকে জাকিরিন বান্দা হয়ে যাও, আল্লাহ পাকে সালেহিন বান্দা হয়ে যাও। আল্লাহ কবুল করেন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর যুবকদেরকে বলছি, ও যুবকেরা, জওয়ানেরা, শুনে রাখো বাবা, 40 দিন অন্তর দুটো জায়গার লোভ যদি সাফ না করো, তোমার নামাজ, তোমার ইবাদত, তোমার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। 40 দিন অন্তর দুটো জায়গার লোভ যদি সাফ না করো, তোমার নামাজ, তোমার ইবাদত, তোমার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এক হলো বগলের লোভ, দুই হলো নাভির নিচের লোভ। এই দুই জায়গার লোভ হলো অপরজনীয় লোভ। 40 দিন অন্তর যদি সাফ না করে, নামাজ, ইবাদত, দোয়া কবুল হবে না। আল্লাহু আকবার। ও ছেলেরা, যুবকেরা, জীবনে তুমি নামাজ ছেড়েছো, অন্যায় করেছো, মিথ্যা কথা বলেছো, অন্যায় করেছো, চিটিংবাজি করেছো, অন্যায় করেছো। খালেস অন্তরে যদি তওবা করে আল্লাহ দরবারে যদি রোনাজারি করো, কান্নাকাটি করো, আমার আল্লাহ পাক বান্দার তওবাকে কবুল করে, বান্দার চোখের পানিকে কবুল করে আমার আল্লাহ বান্দার জীবনের আসমান সমূহ গুনাহ মাফ করে দেন। যদি বলতে পারলেন না, আরো মহব্বতের সঙ্গে বলুন, আসমান সমূহ গুনাহ আল্লাহ কি করে দেবে? মাফ করে দেবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, বান্দা হাসো কম, কাঁদো বেশি। আহা, হাসো কম, কাঁদো বেশি। সারা জীবন তো হেসেছি ছেলেরা, চোখ দুটোর একটু কাঁদাতে শেখা। দুই প্রকার চোখ আল্লাহর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তো বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। দুই প্রকার চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটা চোখ হলো যে চোখ আল্লাহর ভয়ে রোনাজারি করে, যে চোখ আল্লাহর ভয়ে রোনাজারি করে। দুই নাম্বার চোখ হলো যে চোখটা রাত জেগে 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 আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। যে চোখটা কার ভয় কাঁদে? আল্লাহর ভয়। গভীর রাত, ইসুতি রাত, তোমার আব্বা ঘুমিয়ে, মা ঘুমিয়ে, ছেলে ঘুমিয়ে, মেয়ে ঘুমিয়ে, বিবি ঘুমিয়ে। ও ছেলে, তোমার
তোমার আব্বাকে আড়াল করো, মাকে আড়াল করো, ছেলেকে আড়াল করো, মেয়েকে আড়াল করো, গোপনে গোপনে উঠে পড়ো, গোপনে গোপনে উঠে পড়ো, গোপনে গোপনে উঠে তুমি উযু করে নাও, উযু করে নিয়ে নামাজের মাসাল্লাটা বিছিয়ে নাও, নামাজের মাসাল্লাটা বিছিয়ে তুমি নামাজের পাটিতে বসে তুমি একটু তওবা করো, তুমি তওবা করো, সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো, নিরালা নির্জনে দুটো হাত তোলো, চোখ দুটো বন্ধ করো, বিগত জীবনের গুনার দিকে লক্ষ্য করো, চোখ দুটো বন্ধ করে বিগত জীবনের দিকে তাকালে জীবনে ছোটবেলায় কোথায় পায়ের নিচে কাঁটা ফুটেছিল আজও মনে আছে না নাই? আছে না নেই? ওটা যদি মনে থাকে কোন কলা বাগানে কি করেছিলে ওটাও মনে থাকা উচিত, কোন হোটেলে কি করেছিলে ওটাও মনে থাকা উচিত, ফোনে গভীর রাতে কারে কি বলেছিলে ওটাও মনে থাকা উচিত। আল্লাহর কাছে হাত তোলো, চোখ দুটো বন্ধ করো, বিগত জীবনের গুনার দিকে লক্ষ্য করো, দেখবে তোমার অজান্তেই তোমার চোখ দিয়ে দাদ্দার দাদ্দার করে পানি বেরিয়ে আসবে। খোকা আমার কথা শুনে একদিন করে দেখ, চোখ দিয়ে দরদর করে পানি আসবে, আটকাতে পারবি না। আমার জীবনের প্রথম হজ হচ্ছে 2006 সালে, জীবনের দ্বিতীয় হজ হচ্ছে 2014 সালে, জীবনের প্রথম গিয়েছি কাবায়, জীবনের প্রথম কাবায় গেছে। আল্লাহু আকবার। কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমের সোজাসুজি 2 রাকাত নামাজ পড়তে হয়, ওই নামাজটাকে বলা হয় ওয়াজিবুত তাওয়াফ নামাজ। আর ওই নামাজটা পড়ে মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে হয়, আর ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু জোরে বলুন। তো জীবনে প্রথম গেছি তো ভাই, এমনি কাবা দেখলে চোখ দিয়ে পানি আসবে না? আসবে না? হ্যাঁ, সারা জীবন নামাজ পড়েছি, সারা জীবন নামাজ পড়েছি, মুতাবাদ্দিহান ইলা দেখাতিল কাবাতের শরীফাত, আল্লাহু আকবার, কিন্তু কাবা দেখিনি। আর আজকের খোদ কাবার সামনে আমি হাজির, চোখের পানি আটকে রাখা যাবে? হ্যাঁ, আল্লাহু আকবার। তো আমি গেছি, দেখছি একজন বুড়ো মানুষ, দাড়ির চুলগুলো একদম ফুল সাদা, খানায় আপনার মাকামে ইব্রাহিমের সামনে হাত তুলে কাঁদছে, তো চোখ দিয়ে পানি গড়িয়ে এই একদম দাঁড়ির এই একেবারে কিনারা দিয়ে বদনার নলের মতন টপ 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 করে পানি পড়ছে। আমি আল্লাহ, মানুষের চোখে এত পানি, বদনার নলের মতো পানি পড়ছে। আল্লাহু আকবার। তোমার গুনাহ যদি হয় আসমান সমূহ, আল্লাহর ক্ষমা হচ্ছে আরশে আজিম পর্যন্ত। জোরে বলুন। কত গুনাহ করেছো, কত গুনাহ করেছো? ও যুবকেরা, গভীর রাত, নিশুতি রাত, তোমার আব্বা ঘুমিয়ে গিয়েছে, আম্মা ঘুমিয়ে গিয়েছে, বিবি ঘুমিয়ে গিয়েছে, ছেলে ঘুমিয়ে গিয়েছে, মেয়ে ঘুমিয়ে গিয়েছে, সবাইকে আড়াল করে ওঠো, সবাইকে আড়াল করে উঠে তুমি উযু করো, নামাজের পাটিটা বিছিয়ে বসে যাও, তুমি নামাজের পাটিতে বসে একটু তওবা করো, তওবা করো, তওবা করো, সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো, হাত দুটো তোলো, রোনা জারি করো, আল্লাহর ভয়ে কাঁদো, গুনার জন্য কাঁদো, আল্লাহ পাক জীবনে গুনাহ মাফ
মাফ করে দিন আল্লাহ পাক, জাহান্নাম হারাম করে দিন আল্লাহ পাক, জীবনে গুনাহ মাফ করে দিন আল্লাহ পাক, জাহান্নাম হারাম করে দিন। আপনি যে গভীর রাতে কাঁদবেন, রোনাজারি করবেন, ওই দৃশ্যটা আমার আল্লাহ দেখে না, দেখে না, দেখে। একটু সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলুন। ওই দৃশ্যটা আমার আল্লাহ, আল্লাহ কিন্তু ঘুমান না। লা তাখুযহু সিনাতুম ওয়ালা নাওম, না না না, আল্লাহ দেখে, আল্লাহ দেখে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকে, ও আমার ফেরেশতারা। কারণ ওই ফেরেশতাদেরকে ডাকে এই জন্য, ফেরেশতারা কিন্তু আদম সন্তানকে দুনিয়ায় পাঠাতে সম্মতি প্রকাশ করেছিল না অসম্মতি প্রকাশ করেছিল? ওদেরকে পাঠানোর দরকার নেই, আমরা যথেষ্ট। আল্লাহ বলেছে ইন্নী আলামু মা লা তা'লামু। কারা বলুন তো হজ করছে ওখানে? হ্যাঁ, কারা ভাই ওখানে? আপনারা স্কুলের ভিতরে কারা কথা বলছেন? দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে। এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়েন আল্লাহুম্মা। আপনাদের কষ্ট হচ্ছে যে? ও ছেলেরা, সবাইকে আড়াল করে হাত তুলে রোনাজারি কর, আল্লাহ পাক আমার জীবনে গুনাহ মাফ করে দিন, জাহান্নাম হারাম করে দিন। ওই দৃশ্যটা আমার আল্লাহ দেখে, ফেরেশতাদের ডাকে, ও আমার মালাইকারা, তামাম পৃথিবীর জমিনে আমার লক্ষ কোটি বান্দা বান্দীদের ভিতরে আমার এই কিছু সংখ্যক বান্দা বান্দী এই গভীর রাতে কাঁদে কেন? যাও না একটু শুনে শোনা। ফেরেশতারা বান্দার পাশে দাঁড়িয়ে যায়, এই সময় বান্দা কাঁদতেছে, আল্লাহ জীবনে গুনাহ মাফ করে দিন, জাহান্নাম আর আগুন হারাম করে দিন। ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে যান, আল্লাহ পাক আপনার বান্দা গুনাহ থেকে মাফি চায়, আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কি আমাকে দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনাকে দেখে না। আমার আল্লাহ পাক বলে, ফেরেশতারা, আমার বান্দা যদি আমাকে না দেখি, আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা একবার যদি আমাকে দেখতো, কতই না রোনাজারি করতো। ও আমার মালাইকারা, তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন, নারায়ে তাকবীর। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ও আমার মালাইকারা, আমার বান্দা কি আমার আযাবে জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনার আযাবে জাহান্নাম দেখে না। আল্লাহ বলে, ফেরেশতারা, আমার বান্দা যদি একবার আমার আযাবে জাহান্নামকে দেখতো, কতই না রোনাজারি করতো। ও আমার মালাইকারা, সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জন্য আমার আযাবে জাহান্নাম হারাম করে দিলাম। মুক্তাসার করলাম, তবে শেষ কথা বলছি। আসমান সমূহ গুনাহ আল্লাহ কি করে দেবে? তবে ওই আসমান সমূহ গুনার ভিতরে দুটো বিষয়ের গন্ধ যদি থাকে, মাপ হবে না। কটা বিষয়ের গন্ধ? দুটো।
একটা হচ্ছে শিরিকের গন্ধ যদি থাকে, শিরিক। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিকের গুনাহ মাফ হয় না। আর একটা হচ্ছে বান্দার হক, কারোর হক ফাঁকি মারলে ওই ব্যক্তি যতক্ষণ আপনাকে মাফ না করবে রব ততক্ষণ। আল্লাহ আমাদের সকলকে শোনাচ্ছে, বেশি আমল করার তৌফিক দেন, বলুন আমিন। উঠে দাঁড়ান, আজকের মাহফিলের পক্ষ থেকে সোনার মদিনায় বিদায়ী সালাম পাঠিয়ে দেই। জানাবি